আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতী ওহিদ গাজী। উত্তেজনা ছড়ালো হিঙ্গলগঞ্জে। অভিযোগ ওই দুষ্কৃতী বাংলাদেশি। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ থানার 4 নম্বর স্যান্ডেলার বিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার গভীর রাতে কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত ওহিদ গাজীকে তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতেই পারিবারিক অশান্তির জেরে নিজের স্ত্রীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে ওহিদ গাজী এই দৃশ্য দেখে প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাকে আটক করে এবং তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। রবিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। এরপরে স্যান্ডেলার বিল এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ওহিদ গাজীকে থানার পুলিশ আদালতে নিয়ে যাওয়ার পর থেকেই তার বাড়ির সামনে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। প্রথম পক্ষের স্ত্রী জানান, ওহিদ দ্বিতীয়বার বিয়ে করে কুয়েতে চলে গিয়েছিল। ফিরে এসে প্রথম পক্ষের স্ত্রীকে মারধর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায়। স্থানীয় বাসিন্দারা বলেন, ওই ব্যক্তির মতো মানুষ সমাজে থাকা বিপজ্জনক, তার কঠোরতম শাস্তি হওয়া উচিত। শাস্তি চাই, শাস্তি চাই, অপরাধী দুষ্কৃতী শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, অপরাধী শাস্তি চাই। হাতে একটা অস্ত্র ছিল বলে। আপনার কি মারার জন্য নাকি প্রোগ্রাম করেছিল? এটা কি জানি না, আমি ওইটা সেরে রেখে দিলাম বলে। কি নিয়ে গেছে? বন্ধু। আপনার সঙ্গে সবসময় কি এরকম ব্যাপার করতো? হ্যাঁ, খালি করে এরকম ব্যবহারই করছে সবসময়। মারার ওই বোর বাপের বাড়ি যায়, তাইলে আমাদের দুজনের মধ্যে গন্ডগোল আসে। কেন আগে কি বিয়ে করেছে একটা? আমার পরে আবার বিয়ে করে। কোথায়? হাড়বা জেলায়, সদরপুর বেহালা। তার নাম কি জানেন? খাদিজা খাতুন। আর আপনার নাম? আমার নাম আমেনা খাতুন। আপনার স্ত্রী? এই আপনার স্বামীর নাম? ওহিদ গাজী। কোথায় বাড়ি? 4 নম্বর স্যান্ডেল বিল। কি চাইছে এখন আপনি? আমি চাচ্ছি যেন আমি এই ঘরে যেন বাচ্চা দুটোলে ভালোভাবে বসবাস করতে পারি, আর যেন আমার এখান থেকে বের করে না দেয়, এবং আমার জানে যেন কোনো ক্ষতি না করে। আপনি কি আতঙ্কে আছেন এখন? ভয় আছে? হ্যাঁ হ্যাঁ, ভয়টা আছে। ওরা আমার যাটা সবগুলি বলে দিয়েছে, কেউ যেন ওদের সঙ্গে না মেশে, আমাদের কোনো ছা বাচ্চা যেন ওদের সঙ্গে না মেশে। এখনো ভয়টা আছো তুমি? হ্যাঁ, আমার বাচ্চাদের সঙ্গেও কেউ কথা বলছে না। আমার এই মেয়েটা রয়েছে বাড়িতে, কেউ কথা বলছে না, জিজ্ঞেস করছে না এসে। আমার মা দিল্লিতে কাজ করে। গ্রামের লোক চুরি করি যা, এ তো বাংলাদেশি, এরা ফ্যামিলি বর্গে সব। এই বাংলাদেশ থেকে এসে এখানে কুয়েতে ব্যবসা করে, বাংলাদেশে ব্যবসা করে। দুষ্কৃতি একরকম থাকতেই পারে পিস্তল। বউকে দেখিয়েছে, ভয় দেখিয়েছে, গ্রামের মানুষকে অনেককে ভয় দেখিয়েছে। এরকম আছে অনেকের ভয় দেখিয়েছে। তোমরা কি ভয় পাচ্ছ এখন? ভয় পাবো না, গ্রামে এটা আমাদের শান্তি শৃঙ্খলা গ্রাম। এই গ্রামে বন্দুক সর্বপ্রথম। কোথায় এটা? ভয় তো পাবোই। কোথায়? সান্নির দিন। কি চাইছো তুমি? আমরা চাইছি দুষ্কৃতির দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সে যেন পুলিশ তদন্ত হোক ভালোভাবে, সরকার তদন্ত করুক। এরা সব বাংলাদেশি, আর এমন কাজ কেউ যেন গ্রামে না করে। আমরা সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। আপনার নাম? আমার নাম আব্দুল হামিদ গাজী। অপরাধী শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, অপরাধী দুষ্কৃতী শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, অপরাধী শাস্তি চাই। আতঙ্কে আছি, কারণ ওহিদ গাজী থাকে কুয়েতে। সে বিদেশ থেকে বাড়ি এসেছে, এই 1.5 মাসের মতো বাড়ি এসেছে। এবারে এসে ওনার স্ত্রীর সঙ্গে কিনে ঝামেলা করে, জানি না, অস্ত্র দুটো ওনাদের বাড়ি পাওয়া গেছে। ওনার স্ত্রীর কাছে একটা, আর একটা হচ্ছে ওনার বাপের বাড়ি, বাপের নাকি বাক্সে পাওয়া গেছে। এবার সেই জন্যে আমরা ভয়তে আসি। আর ওরা পুরো ফ্যামিলিটাই পুরো বাংলাদেশি। ওরা যে বসির গাজীরা যে চারিপাশে ভাই, ওদের কাগজপত্রটা একটু তদন্ত করে দেখেন। বা ওদের যে জামাইটাও বাংলাদেশি, সেইখানে জমি জায়গা কিনে ঘর বাড়ি করে সেইখানে মোটামুটি রাজত্ব করতে ওরা। কি নাম আপনার? আমার নাম আজমিরা খাতুন। অনেক আতঙ্কে আছি। কেন? ওই আমাদের বাড়ির পেছন থেকে বন্দুক বার হয়েছে। কারা নিয়ে গেছে? পুলিশ। কাদের বাড়ি? ওই তো ওহিদ গাজী। কোথায় বাড়ি ছিল আগে ওদের? ওদের বাড়ি এই জায়গায় ছিল, আগে বাংলাদেশে ছিল। ওরা এই জায়গায় বসত বাড়ি আছে। আগে কি কোনো কাজের সঙ্গে যুক্ত আছে ওরা? ওই বাবা হচ্ছে কিনা বাংলাদেশে চড়াই ব্যবসা করে, গরুর ব্যবসা করে। কি চাইছো? আমরা চাচ্ছি যে ন্যায্য বিচার হোক, এইটাই চাচ্ছি। আর আমরা আতঙ্কে আছি, আমাদের বাড়ির পিছনে ওরা আমাদের বাড়ির পথ দিয়ে যাতায়াত করে, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ভয়তে আছি। কি নাম আপনার? আমার নাম মৌসুমী বিবি। কোথায় বাড়ি?
4 নম্বর স্যান্ডেল বিল। মূল্য বেশি ওই বউর, আমার ওই বউ টাকা পয়সা ইনকাম করতে দেয়, আমার কোনো মূল্য নেই। আমার এবার দীপাবলি উপলক্ষে সর্দার ইলেকট্রনিক্স নিয়ে এলো মোবাইলের উপর ধামাকা অফার। বাঁকড়া চৌমাথা বাজার। মোবাইল নাম্বার 9800246303 অথবা 7596818180। এখানে বিভিন্ন ধরনের নামিদামি ব্র্যান্ডের মোবাইল, ওপো, ভিভো, স্যামসাং সহ বিভিন্ন আইটেমের ফোন পাওয়া যায়। মোবাইল ফোন কিনলেই থাকছে নিশ্চিত উপহার, আর সঙ্গে থাকছে মোবাইল এক্সচেঞ্জ এর সুবিধা। পুরনো মোবাইল ফোন দিয়ে নতুন মোবাইল ফোন নিয়ে যান। বাঁকড়া চৌমাথা সর্দার ইলেকট্রনিক্স।